রাজশাহী রেল স্টেশনে আছি। আমাদের গন্তব্য হচ্ছে পাবনার ঈশ্বরদীতে এবং ঈশ্বরদী সহ আরও কয়েকটি জায়গায় ঘুরবো। এর মধ্যে ট্রেন ছেড়ে দিচ্ছে, আমরা তাড়াহুড়ো করছি একটু। আমাদের টপ বগিতে ট্রেন আছে, কিন্তু মোটামুটি ট্রেন ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে। আমরা একটা দ্রুত যাই, নাহলে ট্রেন পাওয়া যাবে না। নরমালি এরকম কখনো হয় না, আজকে একটু লেট হয়ে গেল। দেখি ট্রেন পাই কিনা। দর্শক, এটা সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটা আর মাত্র 2 মিনিট বাকি আছে, এর মধ্যে ছেড়ে দেবে। সামনে আগে এই ট্রেন অবশ্য দ্রুতই ছাড়ে, আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি। ট্রেন ধরতে পারি কিনা। পেয়ে গেছি, ঠিক সময় একবারে পৌঁছে গেছি। ট্রেন যেই মুহূর্তে ছেড়ে দিয়েছে ট্রমবগি 27-28। শেষ পর্যন্ত আমরা সিট পেয়ে গেছি। এখানে অন্যরা বসেছিল, পেয়ে গেছি। আমাদের ট্রেন এই মুহূর্তে রাজশাহী রেল স্টেশন ক্রস করছে। আশা করি আমরা খুব দ্রুতই 1 ঘন্টার মধ্যে সেখানে পৌঁছে যাবো ইনশাআল্লাহ। ঈশ্বরদী বাইপাস স্টেশন থেকে আমরা বের হয়ে এসেছি। এখানে অনেকগুলো রিক্সা আছে, অটো আছে। এখান থেকে আমাদেরকে যেতে হবে, উঠতে হবে, চলে যাই ঈশ্বরদী যাই। আমাদেরকে ঈশ্বরদী, হ্যাঁ ঈশ্বরদী যাওয়া লাগবে। কয় টাকা নেবে? 40 টাকা নেবে। ও আচ্ছা, 40 টাকা কম টম করেন। 40 টাকায় ভাড়া। ও 15-30, তাহলে তো অটোতে যাই, রিক্সাতে যাওয়াই ভালো। আপনি 30 টাকা নেন। এই আল্লাহ, ওই যে ভাই যাবে 30 টাকাতে। ওকে, তো ঈশ্বরদী এখান থেকে 30 টাকা নেবে, যাই। এই ভাই রাজি হয়ে গেছে। হ্যাঁ, এই ভাই রাজি হয়ে গেছে 30 টাকাতে। বেরোন বেরোন। আচ্ছা, চলো যাই। আচ্ছা, এই তো কোন দিতে পারবেন গো ভাই? আচ্ছা, এটা হচ্ছে বাইপাস রেল স্টেশন না? আচ্ছা, তো এখান দিয়ে আমরা চলে যাবো সামনে। এই সামনে দিয়ে হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে এখন ঈশ্বরদী। আমরা অলরেডি ঈশ্বরদীতে চলে এসেছি। এখানে সামনে দেখতে পাচ্ছি মোটামুটি ভালোই ভিড় আছে ঈশ্বরদী বাজারে। শুক্রবারের দিন হওয়ার পরেও এই জায়গাটাতে মোটামুটি ভালোই ভিড় আছে। এরকম অনেক মানুষ আসছে সামনে। এটা হচ্ছে এগুলো ডানে বামে মনোরম গার্মেন্টস, হোটেলও আছে এখানে। তারপরে ভালো হোটেল কোথায় আছে এখানে? ভালো হোটেল আছে। বিরিয়ানি খাবো না, পরোটা খাবো। আচ্ছা, নাম এখানে ওখানে ভাবছে মনে হয়, ওখানে খাই। ওটা তো লোকজন বেশি আছে, যেখানে লোকজনের চাপ বেশি, ওখানে যাই, ওটাতে ঢুকি। তো সকালবেলা মোটামুটি প্রায় অনেক বেজে গেছে। আমরা এখানে নাস্তা করব, পরোটা খাবো। এখানে পরোটা ভাজছে। খাই, অসুবিধা নেই। ঈশ্বরদী বাজারে বেশ ভালোই ভিড়। মানুষের উপচে পড়া, শুক্রবার হওয়ার সত্ত্বেও মানুষের উপচে পড়া ভিড়।
হ্যাঁ বাজার এটা শুক্রবারে বেশি ভিড় হয়, সব বন্ধ থাকে। জি জি জি, হ্যাঁ অফিস টফিস বন্ধ থাকে। স্থানীয় একজন বলছেন বড় লাইন বাপরে, শুক্রবারের দিন দেখেন এখানে যে একটা বুথ আছে, এই বুথে টাকা তোলার যে মানুষের কি পরিমাণ ভিড় সে বুঝতেই পারছেন। এখানে অনেক ভিড় এই জায়গাটাতে আসলে। এবং ঈশ্বরদীতে দেখতে পাচ্ছি কিছু বিদেশি নাগরিকও এসছে, তারাও হচ্ছে, এটা হচ্ছে সোনালী ব্যাংক, সোনালী ব্যাংকের এখানে পাশে হচ্ছে বুথ আছে, সে বুথে টাকা তোলা হিড়িক পড়ে গিয়েছে। তো এখানে মোটামুটি আজ শুক্রবারের এত ভিড় হয়েছে যে অনেক ভিড়। এই ঈশ্বরদীতে ঢাকা শহরের মতো জ্যাম দেখতে পাচ্ছি আমি। এই যে ডানে বামে দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু এখানে রিক্সা দাঁড়িয়ে আছে, ওরা মানে যেতে পারছে, এগোতে পারছে না। সামনে মনে হয় এখানে স্টেশন আছে, এই কারণে মনে হয় এগুলোতে প্রচুর বেশি জ্যাম আছে। অনেক দোকান কিন্তু এখনো খুলেইনি, এই যে ফুটপাতে বেশ কিছু দোকান খুলেছে, বাট দোকানগুলো এখন পর্যন্ত সেভাবে না খুললেও এত ভিড় কেন ঠিক বুঝতে পারছি না। ঈশ্বরদী শহরে কি এমনিতে ভিড় থাকে? আমি একজনের সাথে কথা বললাম এখানকার মানুষের সাথে, উনি বলছেন যে শুক্রবারে মানুষের অফিস আদালত বন্ধ থাকে, তো মানুষের কাজ বন্ধ থাকে, এই কারণে বেশি শুক্রবারে বের হয় মানুষ ব্যক্তিগত কাজগুলো শেষ করার জন্য। তো এখানে সেটা দেখতে পাচ্ছি। এই জায়গাটা অবশ্যই একটু ফাঁকা আছে, উত্তর ব্যাংক। আমি এখন যে জায়গাটা আছি এখানে উত্তর ব্যাংক গ্যাজেট অ্যান্ড গিয়ার নামক একটা জায়গা আছে। এটা হচ্ছে ঈশ্বরদী শহর। তো এইখানে অবশ্য লোকজন একটু কম দেখতে পাচ্ছি। কি অবস্থা স্যার? 50 টাকা যাবেন না? কোথায় যাবে? রূপপুরে। কয় টাকা নেবে? রূপপুর তো যাবই। 70 টাকা ভাড়া নেবেন? 50 টাকা নেন। আমরা নিজের রিক্সাটা কম করবো। আচ্ছা চলে যায়। রূপপুর যাবো। হ্যাঁ রূপপুর উনি 60 টাকাতে রাজি হয়েছে। 70 টাকা না? 70 টাকাতে যায়, ক্লিয়ার করা আছে। আমরা আমাদের এখন গন্তব্য হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তাই না? আমাদের এখনকার গন্তব্য হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তো আমরা সেই জায়গায় চলে যাচ্ছি, তাই না? কোন টাকা বিয়ে করে বাংলাদেশে?